হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে 6:30। আমি আর মা মর্নিং ওয়াক করতে বেরাই প্রত্যেক দিন। চেষ্টা করি সপ্তাহে 4-5 দিন আমরা হাঁটতে যাওয়ার। রোজ হয়ে ওঠে না 7 দিন কন্টিনিউ। ভোরবেলার দিকে না বেশ ঠান্ডা থাকে, তো আজকে আমি টুপি নিয়ে এসেছি মাথায় যাতে ঠান্ডা না লাগে। এই গাছটা দেখে তো সেই আমার ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয়। এই ফুলগুলো সেই ছোটোবেলায় আমরা যখন কোয়ার্টারে থাকতাম মালদায়, ঠিক তার পাশেই ছিল। নামটা ঠিক আমি জানি না। আর এই দেখুন, এখানে কাঠবিড়ালি আর ঘুঘু পাখি মিলে খেলা করছে। তারপর বাড়ি এসে ড্রাই ফ্রুটস খেলাম। জানেন তো, আগে ড্রাই ফ্রুটস খেতাম না। লাস্ট 2 ইয়ার্স ধরে আমার লাইফস্টাইলে এই ড্রাই ফ্রুটসটা অ্যাড করেছি। পারলে আপনারাও করবেন, শরীরে একটা এনার্জি দেয়। তারপরে ডাবের জল খেলাম, ডিম টোস্ট খেলাম ব্রেকফাস্টে। তারপরে বেডটাও পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম। আর মাসি এসে ঘর মুছে গেছে, কার্পেটটাও পেতে নিলাম। ঘরে টুকটাক কাজ করি আর এদিকে হনুমান চালিসাও শুনি। ওই যে পেপারটা দেখতে পাচ্ছেন, ওর ওপরে আমার পলি ঘুমায়, আমার বিড়াল। ও রোদ পোয়ায় ওখানে বসে। আমার বাড়ির ঠিক অপোজিট যে ফ্ল্যাটটা আছে, তার সামনে বজরংবলীর ফটো লাগানো। ঘুম থেকে উঠেই আমি প্রণাম করি। খুব সুন্দর, তাই না? তারপর লাঞ্চের কাজ শুরু। লাঞ্চে কি খাবো? মা বড় বড় কই মাছ নিয়ে এসেছিল, বেশ বড়। তো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর কই মাছের ঝাল করব। শুকনো লঙ্কা আর জিরা বেটে আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে বেশ সুন্দর লাগে রান্নাটা। তেলের মধ্যে দিয়ে দিলাম সব একসাথেই এটা। আর বেশ খানিকটা জল দিয়ে জাল দিয়ে দেবো। একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস রান্না কিন্তু হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেম করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর কিছু দিতে লাগে না। রান্নাটা হতে লাগুক, এর মধ্যেই খিচুড়ি ভোগ খাচ্ছিলাম। আর ইনি হচ্ছে বাবান। ও আমাকে ফ্রেন্ড মনে করে। এভরিডে সকালে 1 ঘন্টা আমার সাথে খেলা করতে আসে। বাবান আর আমি মিলে খিচুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখুন রান্নাটাও এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কই মাছের ঝাল গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। মা আবার বেগুন ভাজছে, এই নিম পাতা ভেজে রেখেছে। ভাজা হয়ে গেলে বেগুনগুলো একসাথে মিশিয়ে নেবে। নিম বেগুন ওটা মাই খায়, আমি অত তিতা খেতে পারি না। এদিকে ফুলকপি আর পেঁয়াজকলি একসাথে ভাজা হয়ে গেল, পাশে ভাতও হয়ে গেল। এবার দেখাবো আপনাদেরকে একটা দুর্দান্ত রেসিপি। পারলে আপনারা ডেইলি লাঞ্চে এটা খাওয়ার অভ্যেস করবেন। ভীষণই উপকারী শরীরের জন্য। রোস্টেড তিল, একটু লবণ, কাঁচা লঙ্কা, 2টো রসুনের কোয়া আর ধনেপাতা। ধনেপাতা অপশনাল, না দিলেও হবে। জল ছাড়াই বেটে নেব। ভীষণই উপকারী শরীরের জন্য। তিলের ভর্তা বলে। মাঝে মাঝে আমি কালো জিরাও বেটে নিই একসাথে। পা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্ট পেন সব গায়েব হয়ে যাবে ম্যাজিকের মতন। তারপর লাঞ্চ করে আমি বাগানে এসেছিলাম আমাদের কাঁচা লঙ্কা গাছ দেখতে। কত কাঁচা লঙ্কা হয়েছে, অনেক ফুলও হয়েছে। চারিদিকে সিডস ছড়িয়ে দিয়েছিলাম, ছোট ছোট গাছও হয়েছে আর সেগুলো বড় হতে শুরু করেছে। কারি পাতার গাছে নতুন পাতা গজিয়েছে। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে কমেন্ট করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।